একই যন্ত্রে দেখেন ডিজিটাল পাশনি ও নাঙ্গলের ব্যবহার দেখাবো এই জমিতে আজকে চাষ করে। আর সবচেয়ে বড় কথা দেখেন, আগের আমলে ছিল অ্যানালগ পাশনি, আর এটা দিয়েও ঘাস দমন হতো, কিন্তু অনেক দেরি হতো কাজ করতে। আর আজকে দেখাবো দেখেন এই যে ডিজিটাল পাশনি দিয়ে কত সহজেই কাজ করা যায়। দেখেন অতি সহজেই কাজ করা যাচ্ছে, আবার আপনি দাঁড়াই পড়েও কাজ করতে পারবেন। এই যে দেখেন আমি দাঁড়িয়ে আছি, আর এভাবে আরামে দাঁড়িয়ে এত সুন্দর দেখেন আগাছা দমন হয়ে যাচ্ছে, আর জমিটা যেন একেবারে চাষ হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় সুবিধা দেখেন পেঁপের জমিতে, আপনার হচ্ছে ভুট্টার জমিতে, আপনার কলার জমিতে দেখেন অতি সহজেই কিন্তু ঘাস তো দমন করা যাচ্ছে, আবার জমিটা যেন একেবারে চাষ হয়ে যাচ্ছে। দেখেন একেবারে মাটিটা হয়ে যাচ্ছে ঝুরঝুরি। আর পাশনি তো আপনি শুধুমাত্র এই যে পাশনির ব্যবহার এই যে আগাছা দমনের ক্ষেত্রে তো আপনি করতে পারছেনই। এবার আপনাদের এই একই যন্ত্রে আমি একটা সুবিধা দেখাবো, যে সুবিধা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দেখেন একেবারে এখান থেকে এডুকেশন কাজ করতে আমরা 30 সেকেন্ড টাইম লাগলো, কিন্তু আমি যদি এই যে অ্যানালগ এই যে এই পাশনি দিয়ে কাজ করতাম, আমার বসে পড়ে কাজ করতে হতো, আবার 1-2 মিনিট লেগে যেত, আবার বেশি কষ্ট হতো, হাত পায়ে মঙ্গলিটা লেগে যেত। কিন্তু শার্ট প্যান্ট পরেও একজন কৃষি উদ্যোক্তা ভাই যদি মনে করে শার্ট প্যান্ট পরেও কাজ করবে নাঙল দিয়ে এই যে ডিজিটাল পাশনি দিয়ে, দেখেন তাও পারবে। দেখেন আর ঘাসগুলো দেখেন, আপনার এত সুন্দর চাষ হচ্ছে, আপনার জমিতে মনে হবে যে 3টা জন যদি যে কাজ করতে পারে, সেই 3টা জনের কাজ আপনি 2 ঘন্টায় করতে পারবেন। তো আপনার জমি হয়ে যাবে সবচাইতে বেশি ঝুরঝুরি। দেখেন আপনি দেখলে অবাক হবেন। দেখেন মাটিটা দেখেন, মনে হচ্ছে ট্রাক্টর দিয়ে চষা হয়েছে জমিটা। এবার আপনাদের দেখাবো, দেখেন নাঙলের কাজ, পাশনির কাজ শেষ, এবার নাঙলের কাজ দেখেন একই যন্ত্রে। এই যে আপনাদের দেখাচ্ছি, এই ডিজিটাল পাশনিতে 2টি সুবিধা দেখেন, এখানে আছে নাঙল আর এই যে পাশনি। এই পাশনিটা আগে খুলে নেবেন, এবার সুন্দর করে এই যে খুলে এই যে এক পাশে আমি রেখে দিলাম। এবার আমার এই জমিতে যদি পেঁয়াজ রসুন লাগানোর দরকার পড়ে, কিংবা যে কোনো জমিতে অন্য কাজ, নাঙল দেখা যাচ্ছে পেঁপের জমিতে আপনার অন্য নাঙল আর ঢোকে না, পেঁপের জমিতে কলার জমিতে আপনি চাইলেও কিন্তু বড় গাড়ি বা ট্রাক্টর এগুলো কিন্তু ঢুকাতে পারবেন না, আপনার জমিটা চাষের দরকার। সেই ক্ষেত্রে দেখেন আমি আপনাদের দেখাবো একটা সুন্দর পদ্ধতি, আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর জমি চাষ হয়ে যাচ্ছে। দেখেন এই যন্ত্রটা এই যে আমি সেট করে নিলাম। এবার দেখেন খুব সহজেই আমি একটু আগে কেবলমাত্র এই ডিজিটাল পাশনি দিয়ে দেখেন আগাছাগুলো দমন করে নিছি। দেখেন আগাছা দমন হয়ে গেছে। এবার আমার এখানে চাষ করার পালা, নাঙলের চাষ। দেখেন একেবারে প্রাকৃতিক নাঙল দেখেন আমি ব্যবহার করছি এখানে। ইয়া দেখেন একটা ট্রাক্টরের যেমন ফাইল আছে, ঠিক ঠিক দেখেন দেখেন কত সুন্দরভাবে চাষ হয়ে যাচ্ছে এই জমিটা। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখেন একেবারে কাছ থেকে দেখলে বোঝা যাচ্ছে যে ট্রাক্টরের যেমন চাষ হয়, আমার কিন্তু কোনো পরিশ্রম হচ্ছে না, কায়িক পরিশ্রম হচ্ছে না। একেবারে কিন্তু সকালবেলায় আপনি 2 ঘন্টার ভিতরে একটা জনের কাজ করে যাবেন। দেখেন কত সুন্দরভাবে চাষ হয়ে যাচ্ছে। আমি যদি আপনাদের এই মাটির গভীরতা দেখাই, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। দেখেন এই যে দেখেন প্রায় দেখেন কতটুকু করে মাটি হয়ে যাচ্ছে একেবারে চাষের যোগ্য। এই যে দেখেন আপনাদের এখানে দেখাই, যদি পেঁপের জমিতে অন্য কোনো গাড়ি ঢুকবে না। দেখেন এই যে দেখেন কোনো কিন্তু কষ্ট হচ্ছে না। দেখেন সামনের দিকে আগুনে যাচ্ছে, আর খুব সহজেই দেখেন জমিটা চাষ করা যাচ্ছে। দেখেন এই যে সবচাইতে ভালো হয় আগে নিড়ানি বা পাশনি দিয়ে আপনি যদি একটু আগাছা দমন করে নেন, আগাছা দমনের পর এই জমিটা দেখেন, এই জমিটা চাষ করা হয়েছে। কেউ দেখে বলবে যে হাত নাঙল দিয়ে চাষ করা, সবাই ভাববে যে কোনো গাড়ি দিয়ে চাষ করা হয়েছে।